আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি সকলেই ভালো আছেন। আমি সাইফাস আপনাদের সাথে। আজ আমি দেখাবো কিভাবে আপনি অন্যের সার্ভিস প্রমোট করে মাসে ৭০০ অর্থাৎ ৭০০ থেকে $১,০০০ এর আশপাশে ইনকাম করবেন। অর্থাৎ এই যে ৭০০ থেকে $১,০০০ আমি বললাম, এটা জাস্ট একটা সংখ্যা মাত্র। আপনি যদি ভালো মতো কাজ করতে পারেন, সেটা এই $১,০০০ এর চাইতে আরো বেশিই হবে। তো এই সার্ভিসগুলো কি হইতে পারে? তো সার্ভিসগুলো হইতে পারে আপনার যেমন উম Facebook অ্যাড, হুম? Facebook অ্যাড হইতে পারে, Google অ্যাড হইতে পারে, সফটওয়্যার ডেভেলপমেন্ট হইতে পারে। তারপরে আপনার আ কি বলে ওয়েব ডেভেলপমেন্ট হইতে পারে। হুম? মোট কথা এই কাজগুলোর কোনোটাই আপনি পারেন না, তাতে কোনো সমস্যা নাই। আপনি যদি এই টোটাল ভিডিওটা দেখেন, দেখার পরে আপনি বুঝে যাবেন যে এই সার্ভিসগুলো কিভাবে কোথা থেকে নিবেন এবং কিভাবে প্রমোট করবেন। তো এই সার্ভিসগুলা প্রমোট করলে সুবিধা আছে একটা। সাপোজ একটা জিনিস দেখেন, একটা সার্ভিস যিনি এই Facebook অ্যাড নেয়, এটা তো একবারের জন্য নেয় না, তাই না? বারবার লাগে, Google অ্যাড বারবার লাগে। তো চেষ্টা করবেন যে Facebook অ্যাড, Google অ্যাড এগুলো নিয়ে কাজ করতে। কারণ সফটওয়্যার ডেভেলপমেন্ট, ওয়েব ডেভেলপমেন্ট এগুলো আবার কি হয়? এটা একবার নেওয়ানোর পর বাকি এটা লাগে না সচরাচর। তো যেই জিনিসটা কন্টিনিউ লাগে Facebook অ্যাড, Google অ্যাড আরেকটা আছে কি SEO, হুম? SEO এই জিনিসগুলো আসলে কন্টিনিউ লাগে। তো আমরা কি করব যেকোনো একটা মার্কেট প্লেস থেকে এই যে সার্ভিসগুলা যে আমি বললাম, এই সার্ভিসগুলো আমরা খুঁজে বের করব। খুঁজে বের করে ওই সার্ভিসগুলোকে আমরা প্রমোট করব আমাদের টার্গেটেড কাস্টমারের কাছে। আচ্ছা, যেমন আরেকটু সহজ করে যদি আমি বলি, আমরা যেকোনো একটা মার্কেট প্লেস থেকে যেমন মনে করেন এটা হলো মার্কেট প্লেস, হ্যাঁ? আ এগুলো হলো ক্লায়েন্ট। এগুলো হলো ক্লায়েন্ট। আর এই মাঝখানে হলাম আপনি আমি, হুম? বা আমরা। এখন এই মার্কেট প্লেস কি করছে? এই যে সার্ভিস ওনার, এই সার্ভিস ওনার কি করছে? এখানে এসে তার সার্ভিসটা পোস্ট করছে, মানে পাবলিশ করছে। এখন এই সার্ভিসটার ওনারের দরকার কি? ক্লায়েন্ট। আর এই ক্লায়েন্টের দরকার কি? এই সার্ভিসটা। তো আমরা কি করব? এই সার্ভিসটাকেও এই উনার কাছ থেকে তো নিব না, আমরা নিব এই মার্কেট প্লেস থেকে। যেহেতু এই মার্কেট প্লেস উনি কি করছে? সাবমিট করছে। আমরা সরাসরি এই মার্কেট প্লেস থেকে কি করব? এই মার্কেট প্লেস থেকে এই যে অফারটা উনি দিতেছে, এই অফারটা আমরা নিব। নিয়ে কি করব? এই যে লোকটা খুঁজতেছে, যার প্রয়োজন এই জিনিসটা, তাদের কাছে আমরা প্রমোট করব। তাদেরকে আমরা দিব। তো এই তাদেরকে দিলে বিনিময়ে আমরা কি পাবো? এই সার্ভিসটা যদি ভালো হয় তখন আমরা কি করব? এই লোকটা কন্টিনিউ কিনবে। আমাদের কাজ হলো শুধু এইখান থেকে লিঙ্কটা এইখানে এসে পৌঁছায় দেওয়া। এর পরবর্তীতে সে কি করবে? ইনি এই লিঙ্কে ক্লিক করলে এই মার্কেট প্লেসে আসবে। আসার পর ওনার সাথে কথা বলবে। যত কথাবার্তা, চ্যাটিং-চুটিং যা আছে সব ওনার সাথে করবে। টোটাল ডিলটাই আসলে যে সার্ভিস ওনার আছে উনি করবে। যখন এটা কনভার্ট হয়ে যাবে অর্থাৎ উনি সার্ভিসটা নিয়ে নিবে, উনি কন্টিনিউ সার্ভিস নিতে থাকবে। আর এখান থেকে আপনি আমি কন্টিনিউ কি করতে থাকবো? কমিশন পেতে থাকবো আমাদের অ্যাকাউন্টে। তো এর জন্য আমাদের কি দরকার? দরকার হবে একটা মার্কেট প্লেস এবং তারপর দরকার হবে একটা সার্ভিস, তারপরে দরকার হবে আ একটা ইমেইল অর্থাৎ একটা কোল্ড ইমেইল লাগবে। কারণ যে সার্ভিসটা আমরা প্রমোট করব এই ক্লায়েন্টদের কাছে তাদের কাছে তো আমাদের একটা ইমেইল পাঠাইতে হবে। হুম? সেই ইমেইলটা লাগবে। দেন ৪ নাম্বার লাগবে কি আমাদের এই যে ক্লায়েন্ট টার্গেটেড যে ক্লায়েন্ট গুলো আছে এই টার্গেটেড ক্লায়েন্ট গুলোকে আমরা খুঁজে বের করতে হবে। তো এই টার্গেটেড ক্লায়েন্ট গুলোকে আমরা খুঁজে পাবো কোথা থেকে? টোটালটাই আমরা করব Google বেস মানে Google ম্যাপ বেস। আমরা Google ম্যাপ থেকে এই ক্লায়েন্ট গুলো খুঁজে বের করব। তো এই টোটাল জিনিসটাই আমি এখন কি করব প্র্যাকটিক্যালি দেখাবো। তো চলুন শুরু করা যাক। আচ্ছা, তার আগে একটু বলে নিই, আমি আমার চ্যানেলে রেগুলারলি অ্যাফিলিয়েট মার্কেটিং, মেক মানি রিলেটেড ভিডিও পাবলিশ করে থাকি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন যায়।
ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। কারণ ভিডিওর মাঝখানে আমি অনেক গুরুত্বপূর্ণ কথাবার্তা বলবো। যদি ভিডিও স্কিপ করেন তো সেই ক্ষেত্রে দেখা গেছে এই গুরুত্বপূর্ণ কথাবার্তাগুলো আপনি মিস করে ফেললে তখন আসলে অনেক কিছুই বুঝতে পারবেন না। তো সেজন্য বলব যে আপনি ভিডিওটা একবারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, কোনো কিছু মিস করেন না। আচ্ছা, তো আমাদের ১ম এ লাগবে কি? একটা মার্কেট প্লেস। হুম? আমি একটু এখানে নোট ডাউন করে নেই যে আমাদের কি লাগতেছে। আমাদের একটা মার্কেট প্লেস লাগবে। মার্কেট প্লেস লাগবে। ২ লাগবে কি? আমাদের একটা সার্ভিস চুজ করতে হবে। ৩ আমাদের কি করতে হবে? একটা কোল্ড ইমেইল লাগবে। ইমেইল টেমপ্লেট। ইমেইল টেমপ্লেট লাগবে। আচ্ছা, ইমেইল লাগবে। ৪ আমাদেরকে ক্লায়েন্ট লাগবে। ক্লায়েন্ট লাগবে। তো চলুন আমরা ১ম এ কি করি? আমাদের মার্কেট প্লেস। তো এখন এই মার্কেট প্লেসের জন্য আপনি কি করতে পারেন? আ Fiverr অথবা Upwork অর্থাৎ যতগুলো ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস আছে মোটামুটি সবগুলোতেই কি আছে? এই অ্যাফিলিয়েট প্রোগ্রামটা আছে। তো আমি আজকে আপনাদেরকে Fiverr দিয়ে দেখাবো। তবে আপনি চাইলে Upwork দিয়েও করতে পারেন। সেম সিস্টেমে। অর্থাৎ আপনি পিপল পার আওয়ার বা freelancer.com, guru.com আপনি যেটা দিয়েই করেন না কেন, যদি তাদের অ্যাফিলিয়েট প্রোগ্রাম থাকে তাহলে অবশ্যই আপনি এই কাজগুলো করতে পারবেন। তো আমি ১ম এ কি করব? Fiverr এ যাব। আপনারা সবাই জানেন যে Fiverr হচ্ছে গিয়ে সবচাইতে পপুলার একটি মার্কেট মানে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস। হুম? যেখানে ফ্রিল্যান্সাররা বিভিন্ন সার্ভিস প্রোভাইড করে থাকে এবং ক্লায়েন্টরা এখান থেকে এসে সার্ভিস নেয়, কিনে। তো আমরা কি করব? আমরা এখানের অ্যাফিলিয়েট প্রোগ্রামে জয়েন করব। তো অ্যাফিলিয়েটের জন্য কি আপনি fiverr.com আসবেন, আসার পরে একবারে নিচে আসবেন। আসার পরে এই যে অ্যাফিলিয়েট, হুম? এই অ্যাফিলিয়েটে আসার পরে এখান থেকে আপনি এই যে জয়েন্ট, হ্যাঁ? তার আগে আপনি একটু এখানে দেখতে পারেন এই যে এখানে অনেক কিছু আছে। এই যে মার্কেট প্লেস গিগ, প্রো সার্ভিস আর লোগো মেকার। তো আপনি এখান থেকে এই যে মার্কেট প্লেস গিগ, কারণ আমরা গিগ প্রমোট করব, হ্যাঁ? তো প্রমোট দ্য মার্কেট প্লেস। ওকে? দেন এই যে জয়েন, জয়েন নাও। এখানে ক্লিক করার পরে আপনার এই পেজটায় আসবে। এই পেজে আসার পরে আপনাকে কি করতে হবে? এখানে যে ফার্স্ট নেম দিবেন, এখানে লাস্ট নেম দিবেন, এখানে একটা ইমেইল অ্যাড্রেস দিবেন, এখানে একটা ইউজার নেম দিবেন। দেন এখানে পাসওয়ার্ড দিবেন, এখানে কনফার্ম পাসওয়ার্ড দিবেন। দেওয়ার পরে এই যে অ্যাকাউন্ট টাইপ দিবেন প্রাইভেট। প্রাইভেট মানে এটা হচ্ছে আপনার পার্সোনাল। কারণ এটা কোন কোম্পানির আন্ডারে না। দেন এখান থেকে কি করবেন? ডু ইউ হ্যাভ এ মেইন সোর্স অফ ট্রাফিক? আপনার ট্রাফিক সোর্স কি? হ্যাঁ? অবশ্যই আপনার ট্রাফিক সোর্স আছে। তো ট্রাফিক সোর্স দিয়ে আপনি এইখানে একটা কাজ করতে পারেন যে আপনার আ যদি Facebook পেজ থাকে আপনার একটা পেজ ক্রিয়েট করে এখানে আপনার পেজ দিয়ে নিতে পারেন। পেজের লিঙ্কটা দিতে পারেন। অথবা আপনি আপনার যদি ওয়েবসাইট থাকে তাহলে আপনার ওয়েবসাইটের লিঙ্কটা দিতে পারেন। অথবা আপনার যদি YouTube থাকে আপনি YouTube এর লিঙ্কটা দিতে পারেন। মোট কথা হলো এখানে একটা ভ্যালিড লিঙ্ক দিতে হবে। আর যদি চান যে না আমি নো দিব। কারণ নো দিলে হচ্ছে কি আপনি মানে আসলে জানেনই না আপনি কোথায় মানে নির্দিষ্ট কোনো এরিয়া নাই যে আপনি এখানে শেয়ার করবেন। আপনি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করবেন। দেন এখান থেকে কান্ট্রিটা সিলেক্ট করে দিবেন। এখান থেকে দেখেন বাংলাদেশ কোথায় আছে? বাংলাদেশ, এই যে বাংলাদেশ। এখান থেকে বাংলাদেশ দিবেন, দেন এখান থেকে ইংলিশ রাখবেন। আবার একটু বলে নিতেছি, এই জায়গায় যদি আপনি আপনার ওয়েবসাইট বা কোনো কিছু মানে সোশ্যাল মিডিয়ার লিঙ্ক থাকে, YouTube চ্যানেল হইতে পারে, আপনার Facebook পেজ হইতে পারে বা Twitter অ্যাকাউন্ট হইতে পারে। মানে হোয়াটএভার আপনি যা দেন, একটা সোশ্যাল মিডিয়ার লিঙ্ক যদি আপনি এখানে দেন, সেই ক্ষেত্রে এই অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ হয় তাড়াতাড়ি। হুম? আর যদি আপনি এখানে ওইটা না দেন, হ্যাঁ? যে আপনি এখানে যদি নো দিয়ে রাখেন, অ্যাপ্রুভ করে কিন্তু অ্যাপ্রুভটা একটু লেটে করে। যারা এখানে লিঙ্ক দেয় তাদেরটা আগে করে, আর যারা এখানে না দেয় তাদেরটা পরে করে। আর এইখানে হচ্ছে গিয়ে Skype আইডি। বর্তমানে যদিও এখন Skype এর অবস্থা খুব খারাপ, হ্যাঁ? Skype ওরকম তেমন একটা ইউজ হয় না। তারপরেও যদি আপনার খোলা থাকে আইডি তাহলে আপনি এখানে আইডিটা দিয়ে দিবেন। তারা হইছে তাদের সাথে আপনি কি করবেন? এই যে অ্যাকাউন্ট সংক্রান্ত অনেক প্রবলেম হলে Skype এ নক দিলে সরাসরি আপনি তাদের সাথে কথা বলে এটা সলভ করে নিতে পারবেন। আর যদি না থাকে তাহলে সেক্ষেত্রে দরকার নাই। কারণ এত ম্যান্ডেটরি না। দিয়ে আপনি নেক্সট দিবেন। নেক্সট দেওয়ানোর পর আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। অর্থাৎ এখানে যে ইমেইলটা দিবেন ওই ইমেইলটায় আপনার আ Gmail এ একটা এখান থেকে ইমেইল পাঠাবে এই যে Fiverr থেকে। ওটাতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে।
তো অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাওয়ার পরে যেহেতু আমার এখানে একটা অ্যাকাউন্ট আছে, আমি আমার অ্যাকাউন্টে লগইন করি। ভেরিফাই হয়ে যাওয়ার পরে আপনার জাস্ট এই যে এরকম আসবে। এ এইখানে ক্লিক করে এখানে আপনি কি করবেন? এই যে ইউজার নেম দিবেন, আপনি এখানে পাসওয়ার্ড দিয়ে জাস্ট লগইন। লগইন এ ক্লিক করার পরে আমাদের মোটামুটি কাজ এখানে শেষ। হুম? তো এইখান থেকে আপনার এই যে পেমেন্ট, এই পেমেন্টটা আইসা আপনার এই যে পেমেন্ট মেথড এগুলো কি করতে হয়? সেটআপ করতে হয়। তো এগুলো পরে আপনি আগেতে এইগুলো আপনি একটু দেখলে আপনি নিজেই পারবেন, হ্যাঁ? তো আগে হইছে যে আপনার মূলত আর্নিং করতে হবে। আপনি যদি আর্নিং না করেন তাহলে সেই ক্ষেত্রে পেমেন্ট সেটআপ করে আসলে কি করবেন? তারপরে ১ম পেমেন্টটা আসলে উইথড্রর আপনার ওরকম চিন্তাই করা লাগবে না। আপনি যদি আর্নিং করতে পারেন, সেক্ষেত্রে এখান থেকে উইথড্র দেওয়া একবারে ইজি। কারণ পায়োনিয়ার এর মাধ্যমে উইথড্র দিতে হয়। আপনার পায়োনিয়ার এর অ্যাকাউন্ট কিভাবে করতে হয়, এটার জন্য একটা ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে। হ্যাঁ? আপনি আমার চ্যানেলে আসবেন, আসার পরে এই যে প্লেলিস্টের পরে এখান থেকে এই যে পায়োনিয়ার। এই এটার ভিতরে কয়টা আছে? ৪ টা ভিডিও আছে। এই ৪ টা ভিডিওর মধ্যে দেখানো হয়েছে পায়োনিয়ার অ্যাকাউন্টটা কিভাবে করতে হয়। ওই অ্যাকাউন্টটা কিভাবে ভেরিফাই করতে হয় ওইটাও দেখানো হইছে। তো এই অ্যাকাউন্টে আসলে এখানে কানেক্ট করতে হয়। তো এখানে আসার পরে আমরা কি করব? এই যে মার্কেট প্লেস টুলস, হ্যাঁ? এই যে মার্কেট প্লেস টুলস এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে ডিফল্ট এ ডিপ লিংক, এই ডিফল্ট এ ডিপ লিংকে ক্লিক করব। হুম? এখন এইখানে অনেকগুলা লিংক দিছে। তো আমরা এই ডিফল্ট এ ডিপ লিংকে ক্লিক করার পরে এরপরে আমরা আবার যাব ফাইবারে। ফাইবারে আসলাম। ফাইবারে আসার পরে এখন এইখান থেকে কি করব? আমরা একটা সার্ভিস চুজ করব। সাপোজ আমি ধরলাম যে Facebook অ্যাড, না Google অ্যাড, না Facebook অ্যাডই ধরি। Facebook অ্যাড লিখে আমি সার্চ করলাম। সার্চ করার পরে এখন ও কি করবে? এখানে অনেকগুলা গিগ আছে। অনেকগুলা গিগ দেখেন। তো আমরা এখান থেকে মূলত যে টপ রেটেড যারা আছে মানে পপুলার যারা আছে আমরা এখান থেকে একটু ফিল্টার করব। হুম? আচ্ছা এই যে সেলার ডিটেইলস এখান থেকে আমরা এই যে টপ রেটেড দিয়ে এপ্লাই। কারণ ফিল্টার গুলো করার উদ্দেশ্য কি? সার্ভিস যাদেরটা ভালো তাদেরটাই তো সেল হয় বেশি। তাই না? এখন আমরা ওই যে ভুলভাল সার্ভিস প্রমোট করলাম অর্থাৎ এমন একজনেরটা আমরা প্রমোট করলাম তার সার্ভিস ভালো না। তখন তো আসলে আমাদের লাভের চেয়ে ক্ষতি বেশি হবে। আমাদের তো আসলে উদ্দেশ্য মানে দিন শেষে উদ্দেশ্য কি? ইনকাম। তাই না? তো ভালো সার্ভিস হোল্ডার যিনি আছে উনি ভালো সার্ভিস দিবে, আমরা ভালো কমিশন পাবো এই। তো এখান থেকে আমরা আ টপ রেটেড যে সেলার গুলো আছে সেগুলোকে আমরা সিলেক্ট করলাম। এরপরে আমরা আরেকটু কাজ করব। এই যে দেখেন এখান থেকে এই যে ইনি কি করছে ১৯১ টা মানে অর্ডার কমপ্লিট করছে। 5 স্টার রিভিউ আছে $25। তারপরে এখানে আছে উনি দেয় $৪৫। ইনি অলরেডি ৪৩৩ টার মতো অর্ডার কমপ্লিট করছে। এরপরে ইনি করছে ৬০০, হ্যাঁ? ইনি করছে ৩১ টা। তো মোটামুটি বেশি যেগুলা আছে সবথেকে বেশি এই যে ৪৩৫ টা। তো এখান থেকে একটু খুঁজে নিবেন ভালো করে, হ্যাঁ? যেইটায় আপনার রিভিউ 5 স্টার আছে প্লাস আপনার রিভিউ 5 স্টার প্লাস আপনার এই অ্যামাউন্টটা একটু দেখবেন। এটা যে মানে কত ইউএসডি। কারণ এটা যদি বেশি কম হয় সেক্ষেত্রে আপনার কমিশনটা কি হবে? অনেক কম হবে। তো চেষ্টা করবেন একটু বেশি নেয়ার জন্য, হ্যাঁ? তো আমি চাইতেছি এখান থেকে যেহেতু ৬৭০ অর্ডার মতো উনি কমপ্লিট করছে প্লাস এখানে মানে $৭৫ করে উনি নিতেছে। তো আমরা এটা একটু ওপেন করব। ওকে। আচ্ছা, এখন এই দেখেন এনার আবার কি আছে? অনেকগুলো বিষয় আছে। স্ট্যান্ডার্ড উনি $৯০ নিতেছে, মানে $৯০ এবং প্রিমিয়াম নিতেছে $১৩০। তো এনার লোকেশন কোথায়? ইউনাইটেড আরব আমিরাত, হ্যাঁ? তো আমরা তো আমাদের তো টার্গেট কি? আমাদের টার্গেট হচ্ছে ইউএসএ। হুম? তো যেহেতু ইউএস এর লোকজন থাকে বা ইউএস এর সার্ভিসের রেট একটু বেশি হয়। বাট এইজন্য ইউএস এর লোকজন কি হয়? একটু বাইরের থেকে যদি নেয় সেক্ষেত্রে অর্ডারটা মানে একটু কমের মধ্যে পায়। তো এইজন্য এগুলো কনভার্ট হওয়ার চান্স অনেক বেশি। এইজন্য ওরা ৬৭০ টার মতো মানে রিভিউ আছে। তো এই যে কারণ এই যে আছে না $১৩০ বেসিকটা কত? $৭৫। এই সেম সার্ভিসটাই ইউএস এর যদি কোন লোক দেয় সেক্ষেত্রে দেখা গেছে $২৫০ থেকে $৩০০ এর মতো চার্জ করবে। হ্যাঁ?
তো আমরা ওদিকে না যাই। আমরা আপাতত এইটা দিয়ে দেখাই। কারণ আমি যদি আরো ঘাঁটতে যাই তাহলে আরো অনেক সময় লাগবে। ভিডিও অনেক বড় হয়ে যাবে। তো আপনারা চেষ্টা করবেন একটু ভালো সার্ভিস মানে রেটিং-ওটিং সবকিছু দেখা যাতে ভালো ওইটা দেখে ওইটা নিবেন। নেওয়ানোর পর আপনার যেটা কাজ এখানে এই যে ইউআরএলটা কপি করবেন। এই ইউআরএলটা কপি করার পরে আপনি আবার ইয়াতে আসবেন ওই কি কয় ফাইবারে। ফাইবারে আমরা যে অ্যাফিলিয়েট অ্যাকাউন্টটা ওইখানে আসবেন। কোথায় গেল? এই যে। এইখানে আসার পরে আপনি দিবেন কি এই যে ডিপ লিংক। এই ডিপ লিংকে ক্লিক করে আপনি এখানে পেস্ট করবেন। পেস্ট করার পরে সেভ দিবেন। সেভ দেওয়ার পরে এখন কি হইছে এই লিঙ্কগুলো সব আপনি যে লিঙ্কটা দিছেন ওই লিঙ্কে এটা কনভার্ট হয়ে গেছে। অর্থাৎ এখন অ্যাফিলিয়েট লিঙ্ক জেনারেট হয়ে গেছে। এখন এখানে কি আছে দেখেন ফাইবার সিপিএ। সিপিএটা হইছে কি যে আপনার আ একবার মানে কেউ যখন আইসা এখানে অ্যাকাউন্ট করবে আপনি ওইখান থেকে একবার পাবেন। একবার কমিশন পাবেন। আর এইখানে হইছে কি যে ফাইবার মার্কেটপ্লেস এইটার ক্ষেত্রে হয় কি আপনি প্রত্যেকবার উনি যতগুলো অর্ডার করবে সেই অর্ডারে আপনি প্রত্যেকবার 10% কমিশন পাবেন। ১২ মাস পর্যন্ত। অর্থাৎ আপনি যদি এখান থেকে পাঠান, পাঠানোর পরে একটা ভিজিটর যদি আপনার এখানে আসে, উনি যদি এই অর্ডারটা কিনে তার মানে ১২ মাস পর্যন্ত উনি যতবার কিনবে, আপনি ততবার 10% হারে মানে যত ডলারে কিনবে তত টাকার 10% হারে আপনি কমিশন পাবেন। আর যদি ফাইবার সিপিএ দেন, সিপিএটা হইছে কি একবার। মানে একবার ১ম যখন কনভারসেশন হবে মানে কনভার্ট হবে, আপনি শুধুমাত্র তখনকেই $25 পাবেন। মানে 25% পাবেন ওইটার। তারপরে আর পাবেন না। তবে আ চেষ্টা করবেন না আমার মতে এই যে ১ম এ যেটা আছে এইটাই ভালো। কারণ এখানে হচ্ছে কন্টিনিউ হবে। হুম? যদি একটু রেটটা কম পাওয়া যাবে, কিন্তু কন্টিনিউ হলে এটা উনি যতদিন নেবে আর এই সার্ভিসগুলো যেহেতু আপনার কন্টিনিউ নিতেই হয়। মানে একবার নিলে যখন ভালো হয় তখন এরা কন্টিনিউ নিতে থাকে। অর্থাৎ রিকারিং বেস। তো আমি এই লিঙ্কটা কপি করব। কপি করে আমরা যদি লিঙ্কটা চেক করি দেখেন ওইটাই কিন্তু মানে ওপেন হইছে। হ্যাঁ? এই যে এখন কিন্তু এখানে লগইন এর কথা বলতেছে। তো এখানে সাইন আপ করবে। সাইন আপ করে যখন ওটা অর্ডারটা নিবে তখন আপনি কমিশনটা পাবেন। আচ্ছা এখন আমাদের তাহলে কি হলো? এই লিঙ্কও আমরা পেয়ে গেলাম। তো লিঙ্কটা আমি কপি করে নেই। আচ্ছা লিঙ্কটা কপি করে আমি একটু নোটপ্যাডে রাখি। এখন এই লিঙ্কটাকে তো এই এত বড় লিঙ্ক দেয়া যাবে না। এই লিঙ্কটাকে কি করতে হবে? আমাদের একটু শর্ট করে নিতে হবে। এটার জন্য আমরা কি করব? কারণ দেখেন এই লিঙ্কটা কিন্তু অনেক বড়। এখন এই লিঙ্কটা যদি আপনি কাউকে সেন্ড করেন উনি কিন্তু আসলে ক্লিক করতে ভয় পাবে। বর্তমানে যে অবস্থা। তো এখান থেকে আপনি লিঙ্কটা একটু শর্ট করে নিবেন। লিঙ্ক গুগলে লিখবেন লিঙ্ক শর্টনার লিখে সার্চ করলে আপনি অনেকগুলো পাবেন। যেকোনো একটা দিয়ে একটা করে নিলেই হলো। তো আমি টিনিওয়েল দিয়ে করলাম। আচ্ছা টিনিওয়েল না আমি বিটলি দিয়ে করি। কারণ বিটলিটা অনেক পপুলার। বিটলিতে আমার অ্যাকাউন্ট আছে। এখানে আপনার ওই করা যায় কি বলে? মানে স্লাগ যেটা ওটা সেট করা যায়। বাট হয় যে টিনি ইউআরএল আবার আ পেমেন্ট মানে পেইড না হলে তখন ওটা সেট করা যায় না। আচ্ছা। তো এখান থেকে এই যে ক্রিয়েট আসার পরে এই যে শর্ট লিঙ্ক। এখন এইখানে আমি কি করব? ওই লিঙ্কটা দেব। লিঙ্কটা কোনটা ছিল? এইটা। লিঙ্কটা দিলাম। এখন এই যে টাইটেলটা আমি দিতে পারি কি? Facebook এড। Facebook এড এবং এই যে বিটলির পরে যে এইখানে যে লেখাটা আসবে, হ্যাঁ? এই লেখাটা আসলে ওই যে টিনি ইউআরএল দিয়ে করলে এখানে লেখাটা লেখা যেত না। এখানে এরকম একটা নাম্বার থাকতো। হ্যাঁ? তো ওইটার চাইতে আমার কাছে মনে হয় যে এটাই ভাল লাগে যে Facebook এড দিয়ে কি করব? ক্রিয়েট লিঙ্ক। আচ্ছা Facebook এড দিয়ে অলরেডি এটা কেউ একজন ক্রিয়েট করে ফেলছে। আচ্ছা না, ইউ ক্যান ক্রিয়েট 5 মোর কাস্টম ব্যাক আচ্ছা আমরা একটু চেঞ্জ করে দেই। এটা অলরেডি কেউ একজন নিচ্ছে, হ্যাঁ? এজন্য হইতেছে না। তো আমরা এখানে একটা হাইপেন দিয়ে দেই। তাও নিতেছে না। আমরা যদি একটু ছোট করে দেই। আরে মোর জ্বালা!
আচ্ছা, এটার সাথে আমরা কোনো একটা সংখ্যা দিয়ে দেই। 2025 এটা কোনো কথা? এ সবগুলি মানুষ নিয়ে রাখছে? কি করা যায় তাহলে? হাইপেন দিয়ে 2025 দেই। ওকে, নিছে। লিংকে হলো bit.ly/facebook-ads 2025। তার মানে এটা যে ফেসবুকের অ্যাড এটা এখন বোঝা যাইতেছে। হ্যাঁ? ওকে, কপি করলাম লিংকটা। কপি করে আমরা এই নোটপ্যাডে রাখি। এটা লাগবে না, এটা ফালাই দেই। এটা রাখি। আচ্ছা। আমরা কি করলাম? আমাদের মার্কেটপ্লেসে অ্যাকাউন্ট হইলো। সার্ভিস খুঁজে পাওয়া মার্কেটপ্লেসে অ্যাকাউন্ট হয়েছে, সার্ভিস খুঁজে পাওয়া হয়েছে। এবার ইমেইল লাগবে আমাদের। আমরা এখন একটা ইমেইল টেমপ্লেট লাগবে, তাই না? এখন এই ইমেইল লেখার দরকার। এই যে সার্ভিসটা যে প্রমোট করবে, এই সার্ভিসটা প্রমোট করার জন্য একটা ইমেইল দরকার। এখন এই ইমেইলটার জন্য এখন বলতে পারেন, ভাই আমি তো ইমেইল লিখতে পারবো না অত সুন্দর করে। দরকার নাই, কোনো সমস্যা নাই। আপনারা যাবেন কোথায়? ChatGPT-তে। ChatGPT-তে আসার পরে আপনি এখানে জাস্ট লিখবেন, হাই, আই ওয়ান্ট টু promote my Facebook ad service through email. Can you write a cold email this service? আচ্ছা, ওকে আমরা কি বললাম? যে আমি আমার একটা সার্ভিস আছে, সেটা Facebook অ্যাড সার্ভিস। এটা আমি প্রমোট করতে চাই কিসের দ্বারা? থ্রু ইমেইল দ্বারা। তুমি কি আমাকে একটা মানে কি একটা ইমেইল লিখে দাও। তো এটার জন্য এখন আমরা কি করব? এন্টার দেব। এন্টার চাপলে এখন ও আমাকে কি করবে? সুন্দর মতো একটা ইমেইল লিখে দিবে। এর জন্য যে ১ম এ ৩ টা সাবজেক্ট লাইন দিছে, হ্যাঁ? রেডি টু গেট মোর কাস্টমার উইথ ফেসবুক অ্যাড। তারপরে আই ক্যান হেল্প ইউ স্কেল ইউর বিজনেস উইথ ফেসবুক অ্যাড। তারপরে ওয়ান্ট মোর লিড অ্যান্ড সেলস, লেট ফেসবুক অ্যাডস ডু দ্য ওয়ার্ক, হ্যাঁ? এর দিয়ে অনেক কিছু দিছে। আপনার কাছে যদি এটা পছন্দ না হয় তাহলে আপনি এই যে দেখেন, ও আমার নামও কিন্তু এখন জানে, হ্যাঁ? যেহেতু আমি ইউজ করি আগে থেকে, ও আমার নামটাও দিয়ে দিছে। ইনভেস্টিগেট দিয়ে সাইফুল ইসলাম সাইফ। তো এখন আমরা কি করলাম? ইমেইল তো আমরা পাইছি। এখন হচ্ছে আমাদের টার্গেটেড কাস্টমার বা টার্গেটেড ক্লায়েন্ট, হ্যাঁ? মূল কাজ যেটা, এইটাই কিন্তু আসলে মূল কাজ। কারণ আপনার দিন শেষে যদি কাস্টমার না থাকে তাহলে আপনার আসলে কোনো বেনিফিটই নেই, হ্যাঁ? তো এখন আমরা এই টার্গেটেড কাস্টমার গুলো খুঁজে বের করব। তো টার্গেটেড কাস্টমার গুলো খুঁজে বের করার আগে আমাদের একটু শর্ট কাজ আছে। এই যে ইমেইলটা নিলাম, কোথায় গেল? আচ্ছা, এটাই তো। এই ইমেইলটাকে আমরা কি করব? আমাদের যে Gmail আছে, এই Gmail এ আমরা আগে সেট করব। সেট না করলে হয় কি? একবারে মানে একবার করে যখন আপনি সেন্ড করবেন প্রত্যেকটা, কারণ আমরা তো অনেকগুলো ইমেইল থাকবে। এখন একটা করে যদি আপনি প্রত্যেকবার আইনে এখানে পেস্ট করেন তাহলে আপনার অনেক সময় লাগবে। তো এই সময় বাঁচানোর জন্য যেটা করবেন, এই টেমপ্লেটটাকে আমরা কি করব? আগে সেভ করে নিব ইমেইলের সাথে। কোনটা দেওয়া যায়? রেডি টু গেট মোর কাস্টমার উইথ ফেসবুক অ্যাড, অথবা ওয়ান্ট মোর লিড সেলস গেট ফেসবুক অ্যাড ডু দ্য ওয়ার্ক। রেডি টু গেট মোর কাস্টমার উইথ ওয়ান্ট মোর লিড, কোনটা দিব? ৩ টেই তো বলা, আই ক্যান হেল্প ইউ স্কেল ইউর বিজনেস উইথ ফেসবুক। আচ্ছা, সেকেন্ডটা দেই। সেকেন্ডটা আমার কাছে ভালো লাগতেছে। আপনি দিবেন। এখান থেকে আপনি লিখলে আপনার যদি মন চায় যে এই টাইটেল গুলো ভালো লাগতেছে না, তখন আপনি আরো টাইটেল দিতে বললে ও দিবে। তো ওয়ান্ট মোর লিড অ্যান্ড সেল গেট ফেসবুক অ্যাড ডু দ্য ওয়ার্ক আর রেডি টু গেট মোর কাস্টমার উইথ ফেসবুক অ্যাড। আচ্ছা, ১ম টা দেই। নিয়ে আমরা ইমেইলে আসবো। ইমেইলে গিয়ে যে সাবজেক্টের জায়গায় দিব। দেন এই বডিটা কপি করব। কপি করে ইমেইলে আসবো। এসে এখানে পেস্ট করব। এখন এইখানে কিছু জিনিস দিছে দেখেন। নাম, ঠিক আছে? নাম থাকুক, সমস্যা নাই। আমি নামটা শর্ট করে দেই। ওকে? এরপর হচ্ছে ইওর বিজনেস।
আচ্ছা, এর আগে এইখানে এখন আমরা কি করব? আমরা তো ইমেইল লিখলাম। হুম? এখান থেকে যে ফার্স্ট নেমটা সরাই দেই। এই জায়গাটা আমরা যদি ইমেইলের ক্ষেত্রে আমরা যদি যাদের কাছে পাঠাবো তাদের নাম জানি, ওই নামটা যদি আমরা এখানে দিতে পারি, তখন এটা আরো অনেক ভালো। কারণ একজন মানুষ যখন দেখে যে তার নাম নিয়ে তাকে ইমেইল করা হইছে, তখন সে খুশি হয় যে না, এই ইমেইলটা তাকে উদ্দেশ্য করেই করা হইছে। হ্যাঁ? বাট অন্য কেউ মানে এই হাই দিয়ে যদি আমরা দিয়ে দেই, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে মনে হচ্ছে গণহারে সবাইরে পাঠাইছে। হ্যাঁ? তো আমরা চেষ্টা করব যে একটা নাম খুঁজে বের করার। অর্থাৎ যার ইমেইল আমরা পাঠাইছি তার নামটা যদি একটু না পাই যখন, মানে নাম পাইলে তো আমরা নাম দেব। আর যদি একবারে নাম নাই পাই তখন আমরা কি করব? তখন আমরা আসলে এটা ফাঁকাই রাখবো। হাই দিয়ে আমরা দিয়ে দিব। আর কিছু করার নেই তখন। ওকে। এখন এইখানে আমাদের ইমেইলের যে মানে আমাদের যে কি বলে এফিলিয়েট লিঙ্কটা সেই লিঙ্কটা আমরা দিব। অর্থাৎ Fiverr এ পাঠানোর জন্য লিঙ্কটা দিব। এই লিঙ্কটা এখন আমরা কোথায় দিতে পারি? লেট মি নো হোয়াট টাইম টু ওয়ার্ক বেস্ট ইউ। আচ্ছা, এখানে দিতে পারি অথবা এখানে দিয়া আ ফেসবুকে এখানে দিয়ে আমরা লিখতে পারি চেক মাই পোর্টফোলিও। ঠিক আছে? চেক মাই পোর্টফোলিও। পোর্টফোলিও দিয়ে আমরা কি করব? এই লিঙ্কটা ওইখানে দিয়ে দেব। এটা একটু বোল্ড করে দেই, সুন্দর লাগবে দেখতে। কপি করে এই টিক মার্কটা এখানে দিয়ে দেই, তাহলে একটু হাইলাইট থাকবে। হুম। চেক মাই পোর্টফোলিও দিয়ে আমরা এই লিঙ্কটা দিয়ে দিলাম। এখন এই লিঙ্কটাকে একটু লিঙ্ক আপ করে দেই। ওকে, হয়ে গেছে। এখন এইখানে কি করবেন? ইওর বিজনেস নেম দরকার নাই, যেহেতু নাই। ইওর ওয়েবসাইট যদি আপনার থাকে দিবেন নাই। তো এই ক্ষেত্রে আসলে যে ফোন নাম্বার, ওয়েবসাইট এগুলো কিচ্ছু লাগে না। আপনি চাইলে আপনি একটা দিয়ে দিতে পারেন। হ্যাঁ? দিলে ভালো। যেহেতু আমরা এখানে কি করছি? চেক মাই পোর্টফোলিও দিয়ে আমরা দিয়ে দিছি। কারণ এই পোর্টফোলিওতে গেলে এখানে ক্লিক করলে তো ওই সাইডে যাবে। আর ওইখানে গেলে তো আপনার সরাসরি মার্কেট প্লেসে যাইতেছে। হ্যাঁ? তো সেই ক্ষেত্রে এগুলো কিছু দরকার নেই। তো আমরা এই যেগুলো দিলাম, দেওয়ানোর পরে এখন যেটা করব, এই যে 3 ডট এইখানে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে টেমপ্লেটের পরে একবারে নিচে আসবে। এখানে আমাদের যে অনেকগুলো টেমপ্লেট সেট করা দেখছেন? হুম? সেভ টেমপ্লেট এইখানে ধরার পরে এখানে আরো অনেকগুলো দেখাইতেছে। এখান থেকে নিচে স্ক্রল করলে আপনার এগুলো দেখাবে না, হ্যাঁ? আপনার একবারে মানে খালি থাকবে। কারণ আপনি তো এর আগে সেট করেন নাই। এরপরে এই যে সেভ এ নিউ টেমপ্লেট এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে আমরা টাইটেলটা দিছিলাম, এই টাইটেলটা এখানে শো করবে। দেন সেভ। জিনিসটা যদি আমি আরেকবার দেখাই, 3 ডট, 3 ডটের পরে টেমপ্লেট থেকে এই যে মানে সেভ ড্রাফট অ্যাজ টেমপ্লেট, দেন এখান থেকে স্ক্রল নিচে আসছে সেভ এ নিউ টেমপ্লেট। দিলে এই যে নিউ টেমপ্লেট যে আছে এখানে দিলেই সেভ হয়ে যাবে। আচ্ছা, এখন এইটা যে আমারটা সেভ হইছে, এটার জন্য আরেকটু কাজ আছে। সেটা হচ্ছে এই যে সেটিং এ যাবেন। এই যে সেটিং থেকে সি অল সেটিং, এখান থেকে একবারে সরাসরি আপনি অ্যাডভান্স এ আসবেন। অ্যাডভান্স আসার পরে দেখেন এই যে টেমপ্লেট, এই টেমপ্লেটটা না আপনার এই যে ডিসেবল থাকে, হ্যাঁ? ডিফল্ট অবস্থায় ডিসেবল থাকে, আপনি যে এনেবল করে এখানে এসে এই যে সেভ দিয়ে দিবেন। তখনই আপনি ওইভাবে টেমপ্লেট সেট করতে পারবেন। আচ্ছা, এখন আমাদের এই টেমপ্লেটও হয়ে গেল। এখন আমাদের টার্গেটেড কাস্টমার খুঁজবে। টার্গেটেড কাস্টমার খুঁজতে আমরা কোথায় যাব বলছিলাম? আমরা আমাদের Google ম্যাপ ইউজ করব। হুম? তো চেষ্টা করবেন আপনি, অবশ্যই আমাদের উদ্দেশ্য তো ইউএসএ। তো ইউএস তো আসলে বিশাল কান্ট্রি। তো পুরো ইউএস টার্গেট না করে আপনি চেষ্টা করবেন যে ইউএস এর নির্দিষ্ট কোনো মানে স্টেট বা নির্দিষ্ট কোনো স্টেট করলেই আপনার এরিয়াটা ছোট হবে। তখন আপনার কম্পিটিশনও কম থাকবে। ওইখানে আপনার কনভার্ট হওয়ার চান্স অনেক বেশি থাকবে। আর চেষ্টা করবেন যে একটু আ বাইরের দিকে কান্ট্রি গুলো, মানে সাপোজ দেন আপনি যদি সবাই তো টেক্সাস, ক্যালিফোর্নিয়া, হ্যাঁ? নিউ ইয়র্ক, আপনি যদি এখন সবাই এইগুলা নিয়েই টার্গেট করে, তো সেক্ষেত্রে তো এখানে কম্পিটিটর অনেক বেশি। তো চেষ্টা করবেন যে একটু এর বাহিরে, হ্যাঁ? তো এর বাহিরে কোনগুলা? তো সেই ক্ষেত্রে আপনি সিটির নামগুলা জানার জন্য আপনি লিখতে পারেন যে ইউএসএ সিটি লিস্ট।
ইউএসএ সিটিজ লিখে সার্চ করলে এই যে আপনারা অনেকগুলা পাওয়া যাবে। মানে এই যে হ্যাঁ, লিস্ট অফ সিটিজ, টাউন ইন ইউনাইটেড স্টেট দিয়ে আপনি এখান থেকে যে অনেকগুলা সবগুলো এখানে আছে। আপনি ধরে একটা করে আপনি ট্রাই করবেন। তো এখন আমি যেটা করব Google ম্যাপের জন্য যেকোনো একটা সার্ভিস চুজ করব। তো সেই সার্ভিস আসলে এখন একটু চিন্তা করুন এরকম যে Facebook অ্যাডটা আসলে কাদের লাগে? কাদের দরকার? বড় বিজনেস যাদের আছে সেটা তো আছে ঠিক আছে। আপনার কন্টিনিউ লাগে কাদের? যেমন রেস্টুরেন্টের অ্যাড চালায়। তারপর আপনার ক্লথিং স্টোর এরা অ্যাড চালায়। হুম? তো একটু নিজের ব্রেইন খাটাবেন। ব্রেইন খাটায় দেখবেন যে এই অ্যাডগুলো আসলে কাদের প্রয়োজন? তাদেরকেই আমরা টার্গেট করব। তবে রেস্টুরেন্ট আর ক্লথিং স্টোর এই ক্ষেত্রে অনেক বেশি কাজ করে। তো ক্লথিং স্টোর, গ্রোসারি শপ, তারপরে আপনার বিউটি পার্লার, হুম? তারপরে আপনার আ ওই যে কি বলে? লক স্মিথ, হ্যাঁ? প্লাম্বার এইসব ক্ষেত্রে অনেক কাজ করে। তো আমি আপাতত আপনাদেরকে Facebook সরি কি বলে? রেস্টুরেন্টে দেখাই। হুম? রেস্টুরেন্ট ইন ইউএসএ। তো আমরা ইউএসএ দিব না। আমি সাপোজ দিলাম কি দেওয়া যায়? মিয়ামি। হুম? মিয়ামিতে যে রেস্টুরেন্ট গুলো আছে আমি সেই রেস্টুরেন্ট গুলা দেখতে চাইতেছি। এখান থেকে জাস্ট পরে সিলেক্ট করবেন এই যে ম্যাপ। I am not a robot। আরে এই জিনিসগুলো আসলেই বিরক্ত লাগে। এখন দেখেন মিয়ামির যে রেস্টুরেন্ট গুলো আছে ওইগুলোই মোটামুটি এইখানে অনেক। এই যে সাপোজ দেখেন ইনি কিন্তু Google এ অ্যাড দিতেছে। হুম? তো Facebook এর অ্যাড এর চাইতে কিন্তু Google এর অ্যাড এ খরচ অনেক বেশি। তো এইজন্য এই জিনিসগুলা যদি তারা দেখে তাদেরকে যদি ভালোমতো সার্ভিস প্রোভাইড করা যায়, তখন তারা কি করবে? এইগুলো কনভার্ট হওয়ার চান্স অনেক বেশি থাকে। তো ওদের যে সাইট আছে সাইটটা একটু দেখি। ওকে। এখান থেকে আমরা খুঁজে বের করব ওদের ইমেইল কোথায়। এটা যে আপনার ইউএস এর হইতে হবে এমন না। আপনি অন্য কোনো কান্ট্রি দিয়েও ট্রাই করতে পারেন, হ্যাঁ? মোটামুটি সবারই এখন অ্যাড দরকার। এই যে ওদের ইমেইল আমি পেয়ে গেছি শুরুতেই। তো ইমেইলটা নিব, নেয়ার পরে জাস্ট আমি তো ইমেইলটা তো আমরা তো এখানে সেভ করছিলাম, তাই না? আর একটু রিফ্রেশ দেই। এখন দেখেন আমাদের বারবার আর ইমেইলটা লেখা লাগবে না। হ্যাঁ? এই যে কম্পোজ, আচ্ছা এই যে কম্পোজে দেওয়ার পরে আপনি এই যে এখানে কি করবেন ইমেইলটা দিবেন। ইমেইলটা দেওয়ার পরে এই যে 3 ডটে যাবেন। 3 ডটে ক্লিক করার পরে টেমপ্লেটে ক্লিক করার পরে একটু ওয়েট করেন। এই যে দেখেন এই যে টেমপ্লেটটা সেট করছিলাম আমরা, সেভ করছি কিছুক্ষণ আগে ওইটাই যে এটা। ক্লিক করলে এটা তখন এই যে আইসা পড়ছে। এখন এটার তো আসলে নাম নাই। হ্যাঁ? যেহেতু নাম নাই সেহেতু আমরা কি করব? নামটা রাখলাম না। মানে হায়ার পরে স্পেসটা রাখলাম না। দিয়ে এখন কি করব আমরা জাস্ট সেন্ড। সেন্ড হয়ে গেল। হুম? আমরা যদি সেন্ড একটু দেখি ইমেইলটা কেমন দেখা যায়। এই যে দেখেন ইমেইলটা এরকম থাকবে। এখানে লিংক থাকবে। এখানে যদি ক্লিক করে সে ক্লিক করলে চলে যাবে কোথায়? কন্টিনিউ একটু টাইম নিছে। হ্যাঁ, এই তো আইসা পড়ছে। এখন সে এখান থেকে সাইন আপ করবে এবং সার্ভিসটা নিলেই সে কি করবে? তার কমিশনটা তার অ্যাকাউন্টে জমা হয়ে যাবে। তো এখন যদি আমি আরো একটা দেখি একটু, একটা করলাম। তারপরে এখানে যেমন এই যে এইটাও আছে আমরা এটাও যদি ওপেন করি। আচ্ছা আমি আরেকটা ওপেন করলাম। আরেকটা ওপেন করার পরে এখন দেখি এখানে ইমেইলটা কোথায় আছে? আ ইমেইল। আচ্ছা এই যে এটার ইমেইলটা আমরা পেয়ে গেছি। ওকে ইমেইলটা নিয়ে নেই। কপি। আপনি যেমন আপনি ইতালি টার্গেট করতে পারেন, আপনি কানাডা টার্গেট করতে পারেন, হ্যাঁ? আপনি ইউকে টার্গেট করতে পারেন। একটু বুদ্ধি খাটায় আপনার যেখানে কম্পিটিশন একটু কম আছে, আপনি যদি ওই এরিয়া গুলো টার্গেট করতে পারেন, সেই ক্ষেত্রে আপনার এটা কনভার্ট হওয়ার চান্স মনে করেন অনেক বেশি, অনেক। মানে হাই লেভেলের।
দেখছেন? এগুলোকে তো আমার বারবার লেখা লাগতেছে না। আমি জাস্ট দিয়ে সেন্ড দিলে হয়ে যাইতেছে। হয়ে গেছে। তো এইভাবে কইরে আসলে মূলত আপনি প্রত্যেকদিন, এখন কথা হচ্ছে আপনার প্রত্যেকদিন কতগুলো পাঠাবেন, হুম? এবার একটু হিসাব কিতাবে আসি। প্রতিদিন কতগুলো আপনি পাঠাবেন? অ্যাকচুয়ালি কতগুলো পাঠানো উচিত? সাপোজ ধরেন আপনি প্রতিদিন যদি আপনি ২০০ করে মেইল সেন্ড করেন, ২০০ গুণন ৩০, তাহলে আপনার ১ মাসে মানে ৩০ দিন হইতেছে কত? ৬,০০০। হুম? ৩০ দিনে আপনার ৬,০০০ ইমেইল সেন্ড করতেছেন। এখন এই ৬,০০০ ইমেইলের যদি সাপোজ মনে করেন ৩%, হুম? ৩% কনভার্ট হইল। তো ৩% যদি কনভার্ট হয় তাহলে হইতেছে কত? ৩-৬-১৮ মানে ১৮০। এখন ১৮০ টা ক্লায়েন্ট হইল। এই ১৮০ টারে যদি আপনি একবারে সর্বনিম্ন যে প্রাইস আছে আপনার সর্বনিম্ন যদি আমরা ৫ করে ধরি, $৫ না এর বেশি হয় আসলে কমিশনগুলা। তারপর আমি সর্বনিম্নটাই ধরলাম। সর্বনিম্ন ধরলাম আমরা $৫ অর্থাৎ ১৮০ গুণন ৫। তো ১৮০ রে ৫ দিয়ে গুণ করলে কত হয়? উম মেবি ৯০০, হুম? ৯০০। তার মানে এই যে ৯০০ ইউএসডি হইতেছে আপনার শুধুমাত্র এই ৬০০ ইমেইল সেন্ড করার জন্য। এখন বলতে পারেন যে ভাই এই জিনিসগুলো কি এত সহজ? সেন্ড করলেই কি আপনার কনভার্ট হবে? না, সেন্ড করলে আপনার কনভার্ট হবে না। এইজন্যই আপনাকে আমি এর আগেও কিন্তু বলছি যে যখন সার্ভিসটা চুজ করবেন, সার্ভিসটা চুজ করার সময় অবশ্যই মাথায় রাখবেন যে যিনি সার্ভিসটা দিচ্ছে ওই সার্ভিসটার আসলে কেমন? রিভিউ কেমন? রিভিউ অবশ্য মাথায় রাখবেন ৫ স্টার। রিভিউটা দেখবেন ৫ স্টার এবং কতগুলো? মানে ১ টা ২ টা আ মানে অর্ডার কমপ্লিট করছে এরকম না। মিনিমাম আপনার অর্ডার কমপ্লিট করছে ধরেন ২০০ থেকে ৩০০ অর্ডার কমপ্লিট করছে। মিনিমাম ৩০০, হুম? ৩০০ প্লাস অর্ডার কমপ্লিট করছে। এরকম সাইট মানে এরকম গিগ গুলা নিবেন। তো এরকম জিনিসগুলা দেখলে হবে কি যখন এইগুলা আপনি প্রমোট করবেন, কারণ আর ক্লায়েন্ট যখন এখানে আইসা লিংকে ক্লিক করে যখন মার্কেট প্লেসে আইসা এগুলো দেখবে, দেখার পরে এগুলো এমনিই কনভার্ট হবে। যদি ওনার এই সার্ভিসটা দরকার হয়। আর আমরা যেহেতু Google ম্যাপ থেকে কি করতেছি? সার্ভিসটা খুঁজে বের করতেছি যে কাদের এই জিনিসগুলা দরকার। হ্যাঁ? তো এই ২ টা জিনিস যদি আপনি একটু ঠিকঠাক মতো করতে পারেন, অর্থাৎ সার্ভিসটা কাদের দরকার, ওদের টার্গেটেড ক্লায়েন্ট এবং ভালো মানের একটা সার্ভিস। এই ২ টা জিনিস যদি আপনি ঠিকঠাক মতো করতে পারেন, দেন যে সিস্টেমটা আমি দেখালাম যেভাবে করে মেইল, এভাবে যদি আপনি কন্টিনিউ করতে থাকেন, ১ মাস ২ মাস যদি আপনি কন্টিনিউ মেইল করেন, তো মোটামুটি আপনি যদি ১ মাস আমি যেটা দেখে গেলাম ১ মাসে আপনার ৳১৮০ আমি ধরলাম যে ১ মাসে আপনার ৳১৮০ হয় নাই ১ম মাসে। দরকার হয় ২ মাসে হইছে। তারপরে আপনার ধরুন ৩ মাসে হইছে। ৩ মাসে আপনি করতে পারছেন। তো ৩ মাস পরও যদি আপনার ১৮০ টা ক্লায়েন্ট হয়, সেক্ষেত্রে যদি ৫% করে আর এই মানে $৫ করে এটা আসলে $৫ হয়, এটা অনেক বেশি হয় আপনার মিনিমাম $7.5 হয় আপনার কমিশন রেটটা মিনিমাম। তো এর থেকে যদি বেশি হয় তার মানে কি এই $৯০০ এর কিন্তু অনেক বেশি হবে আপনার কমিশনটা। তাই না? জাস্ট আপনার কাজ হচ্ছে আপনি মেইলগুলো সুন্দর মতো করে সেন্ড করেন। হ্যাঁ? আরেকটু চেষ্টা করবেন সেম মেইল না। যেমন আপনি ১০০ জনকে পাঠাইলেন, আপনি মেইল চেঞ্জ করবেন। মেইলগুলো কিছুক্ষণ পর মানে মনে করেন আপনি ৩০, ৪০, ৫০ টা পাঠাইলেন। পাঠানোর পরে আপনি ওইখান থেকে কোনো ফিডব্যাক ওরকম ভালো পাইতেছেন না বা ওরকম ভালো ফিডব্যাক আসতেছে না। তো তার জন্য আপনি কি করবেন? পরবর্তীতে আপনার ChatGPT তে গিয়ে আরো বলবেন যে আরো একটু সুন্দর করে বা আরো একটু আই ক্যাচি, আরো একটু কনভার্টেবল ইমেইল দিতে। তখন দেখবেন ও আরো ইমেইল দিবে। তখন আপনি ওইভাবে করে মানে সেন্ড করবেন। আর আরেকটা জিনিস, অনেক সময় দেখা যাচ্ছে ইমেইলের টাইটেলের কারণেও অনেক সময় ওপেন হয় না ইমেইলটা। এখন ওপেন যে হয় না, এটা যদি আপনি গিয়ে আপনার ChatGPT কে বলতে পারেন যে, আপনি আরো সুন্দর করে আমাকে আরো একটু আই ক্যাচি টাইটেল দেওয়ার জন্য। তো আপনার টাইটেলটা চেঞ্জ করে দিতে পারে। তো এইভাবে করে আসলে কন্টিনিউ আপনাকে কাজ করতে হবে। কন্টিনিউ কাজ না করে আর আরেকটা জিনিস, আপনার যে এই যে ইমেইলটা ওপেন হইছে কিনা, হ্যাঁ? সেটা তো আগে বুঝতে হবে। আপনার যে ইমেইল পাঠাইতেছেন আর আরেকটা জিনিস দেখেন, আপনি যে ইমেইলগুলো যে কালেক্ট করতেছেন, এই ইমেইলগুলো যদি আপনি সেভ করে রাখেন একটা শিটে,
পরবর্তীতে কিন্তু আপনি এখানে আপনার যে ডিজিটাল প্রোডাক্টের যে আমার আগের ভিডিওগুলো আছে, ওই অ্যাপের ডিজিটাল প্রোডাক্টগুলোও কিন্তু আপনি এখানে প্রমোট করতে পারবেন। তাই না? তো এখন এই ইমেইল মানে এই ইমেইলটা যে পাঠাইছেন এটা ওপেন হইছে কিনা, ওপেন হয় কিনা এইটার জন্য একটা এক্সটেনশন আছে। হুম? তো ওইটা আমি আরেকটা ভিডিওতে দেখাবো যে এই কোন এক্সটেনশনটা ইউজ করলে এই যে ইমেইলটা যে আমরা পাঠাইলে যে ইমেইলটা ওপেন করছে কিনা সেটা কিভাবে বোঝা যায়। হুম? তো ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। তো আশা করি সবাই ভিডিওর থেকে উপকৃত হবেন। তো আপনারা এইভাবে কন্টিনিউ কাজ করেন এবং আপনারা যদি এই ভিডিও সম্পর্কে কোনো কিছু বুঝতে না পারেন এবং আপনাদের মনে যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে সেই কোয়েশ্চেনটা কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমি চেষ্টা করব প্রত্যেকটা কমেন্টের উত্তর দেওয়ার জন্য। আমার চ্যানেলের সাথেই থাকুন এরকম সব মানি মেকিং টিপস পাওয়ার জন্য। তো আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।